আল্লাহ তাআলা বলছেন, যখন সন্তানটা একটু নড়াচড়া করে, একটু দৌড়াদৌড়ি করে, যখন একটু খেলাধুলা করে, এমন অবস্থায় উপনীত হয়েছে, তখন আমি নির্দেশ দিলাম যে তোমার সন্তানকে জবেহ করো। এই নির্দেশ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ওহে আমার কলিজার টুকরা, নয়নের মণি, ওহে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি। এ বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? ফানজুর মাযা তারা, ওহে আমার বৎস, এই বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? আর দেখেন কেমন সন্তান, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, এমন সন্তান আর কয়জনের ভাগ্যে জুটে? বাপের মতোই কঠিন ভাবে উত্তর দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তে আপনি, আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন, ওহে আমার পিতাজি, ওহে আমার শ্রদ্ধেয় আব্বা, আল্লাহ যেই নির্দেশ আপনাকে দিয়েছেন, সেই নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন ছোট্ট বাচ্চা, মাসুম নিষ্পাপ একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা নিজের জীবন গড়বে, বড় হবে, এই দুনিয়াটা দেখতে দেখার ইচ্ছা পোষণ করবে, এত আশা আকাঙ্ক্ষা যে বাচ্চার থাকার কথা, সেই বাচ্চা, ছোট্ট বাচ্চা কেমন মাত্র ভূমিষ্ঠ হয়ে 10-12 বছর 13 বছর হয়েছে, এই দুনিয়া দেখার তেমন সৌভাগ্য হয় নাই, দুনিয়াটা ভোগ করার সৌভাগ্য হয় নাই। দুনিয়ায় কি আছে, জীবনে কেমন কি পাওয়া যায় কিছুই বোঝে নাই। এমন অবস্থায় পিতা যখন বলছে তোমাকে আমি জবেহ করব আল্লাহর নির্দেশে, আর সন্তান বলছে আল্লাহর নির্দেশ যদি হয়, ও আমার পিতা আপনি সেই আদেশ পালন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এভাবে কারণে তৎকালীন শাসক নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছিল। এটি শুধু আমরা জানি। আরেকটি জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করতে নিয়েছিলেন, যা কুরবানি হিসেবে পরিচিত। এছাড়াও অনেক আল্লাহর পক্ষ থেকে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যেগুলো আমরা জানতাম না। যেমন গত সপ্তাহে অনেকগুলো বলেছি, পরিবারের মাধ্যমে বহিষ্কারাদেশ, যেটি আমরা গ্রাম্য ভাষায় বলি ত্যায্য পুত্র করা, বাড়ি থেকে বের করে দিলেন পিতা আজর। এটি বিশাল বড় একটি পরীক্ষার সম্মুখীন হওয়া। তখন আমাদের মতো মানুষ হলে আমরা পিতার আনুগত্য করার ফতোয়া দিয়ে আমরা সেদিন শিরককে মেনে নিয়ে হয়তোবা পরিবারের সাথে থাকতাম, যে এই রকম সময়ে আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে আমি কোথায় যাব। যার কারণে বাড়িতে থাকার উদ্দেশ্য নিয়ে তখন আনুগত্য করার দোহাই দিয়ে সেদিন বাড়িতেই থেকে যেতাম, শিরকের সাথে আপোষ হয়তোবা করে ফেলতাম। আল্লাহ মাফ করুন। এটি একটি বিশাল পরীক্ষা ছিল। তিনি শিরকের সাথে আপোষ করেননি, যার কারণে সেদিন পিতার কথাকে অগ্রাহ্য করে উনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। কোনো পরোয়া না করে তিনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা পরীক্ষা ছিল। এরপরে সমাজ থেকে তাকে বিতাড়ন করলো, এটাও পরীক্ষা ছিল। সমাজের লোকদের সাথে
চন্দ্র সূর্য পূজা নিয়ে তর্ক বিতর্ক চলল। এটাও একটি কঠিন পরীক্ষা ছিল, সেখানে বিজয়ী হতে পারবে কি পারবে না। এরপরে নমরুদের সাথে তর্ক যুদ্ধে লিপ্ত হওয়া, সেখানেও বিজয়ী হলো, এটাও একটি পরীক্ষা। সর্বশেষ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, এটা বিশাল বড় পরীক্ষা। এরপরে সেখান থেকে যখন বেঁচে গেলেন, তখন আর ওই দেশে আর তিনি থাকলেন না। হিজরত করে সফর করে তিনি কেনানে চলে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে তিনি কেনানে চলে আসলেন। তখন কেনানে খুবই দুর্ভিক্ষ, অভাব, মানুষ দলে দলে মিশরে যাচ্ছে খাবারের আশায়। কোনো উপায় না পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সারাকে নিয়ে মিশরের পথে রওনা দিলেন। তৎকালীন মিশরের শাসক ছিল লম্পট, অত্যাচারী, জালেম এবং লম্পট শ্রেণীর শাসক। তার একটি নিয়ম ছিল, কোন মেয়েকে পেলেই তাকে নিয়ে যেত অন্দরমহলে, অন্তরঙ্গ মুহূর্তে তার সাথে খারাপ কার্যে লিপ্ত হতো। যদি সাথে পুরুষ মানুষ থাকতো, স্বামী হলে হত্যা করা হতো, ভাই হলে ছেড়ে দেওয়া হতো। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে বললেন, আজকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে কৌশলগত উত্তর দিতে হবে। তুমিও মুসলিম, আমিও মুসলিম, মুসলিম হওয়ার সুবাদে তুমি আমার দিনী বোন, আমরা ভাই বোন সম্পর্ক। যদিও প্রকৃতপক্ষে আমরা স্বামী স্ত্রী, কিন্তু মুসলিম ভাই বোন সম্পর্ক আমাদের মধ্যে রয়েছে। সেই হিসেবে আজকে তোমাকে জিজ্ঞেস করলে তুমি ভাই বোন পরিচয় দিও, না হলে বাঁচার কোনো উপায় থাকবে না। এক পর্যায়ে মিশরে গ্রেপ্তার হয়ে গেলেন। সারাকে নিয়ে যাওয়া হলো অন্দরমহলে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আপনি তার কি হন? তখন তিনি বললেন, আমি তার ভাই হই, সারা আমার বোন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার হাওলায় ছেড়ে দিলাম আমার স্ত্রীকে, আমার স্ত্রীর সতীত্ব রক্ষার মালিক তুমি। ওদিকে বিবি সারা তৎকালীন মিশরের ওই লম্পট ফেরাউন শাসকের রাজ দরবারে অন্দরমহলে নিয়ে যাওয়া হলো তাকে। তিনি সেখানে গেলেন, তার সতীত্ব নষ্ট করার জন্য ওই লম্পট শাসক, লম্পট বাদশা তাকে কাছে টানতে নিল এবং নিজে তার দিকে যাওয়া শুরু করলো। যাওয়া শুরু করা যখনই শুরু করেছে, তখনই তার হাত পা অবশ হয়ে গিয়েছে। পরে কিছুটা যেমন মৃগী রোগীরা লাফাতে থাকে, সেরকম করা শুরু করে দিয়েছে। এমত অবস্থায় বিবি সারা দেখলো, এইরকম পরিস্থিতিতে যদি এই ব্যক্তিটা মারা যায়, তাহলে এই ব্যক্তিটা মারা যাওয়ার কারণে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদেরকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করবে। এর আগে ছোট্ট একটি ঘটনা ভুলে গিয়েছি। বিবি সারা অনুমতি নিলেন যে আমাকে 2 রাকাত সালাত পড়ার সময় দেওয়া হোক। তাকে সময় দেওয়া হলো।
তিনি সালাতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ আপনি সতীত্ব হেফাজত করার মালিক, এই সময়ে এরকম কঠিন সময়ে আমাকে বাঁচানোর মালিক আর কেউ নয়। আপনি যদি না বাঁচান তাহলে পৃথিবীতে আর কেউ নেই যে আমাকে এখন বাঁচাতে পারে। আল্লাহ এই অত্যাচারী লম্পট শাসকের হাত থেকে আপনি আমাকে বাঁচান। সালাতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বিবি সারা যখন দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। একবার নয়, দুইবার নয়, তিনটি বার ওই ফেরাউন লম্পট বাদশা হাত বাড়ায়, এগোতে যায়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়। তখন চতুর্থবারের বার বলছে, এ কেমন শয়তানিকে আমার কাছে পাঠিয়েছো? আমার সামনে থেকে, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, দূর হও শয়তানি। এইভাবে বিবি সারাকে তাড়িয়ে দিল এবং পরবর্তীতে বুঝতে পেরেছে যে আসলে তার আলাদা হয়তো শক্তি রয়েছে। এক পর্যায়ে উল্টো ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারার প্রতি মানে কৃতজ্ঞ হয়ে, যেহেতু জীবন ভিক্ষা পেয়েছে, সে বেঁচে গেছে, এজন্য কৃতজ্ঞতা স্বরূপ তাকে অনেক উপঢৌকন দিয়ে দিল এবং তাদের জন্য একজন খাদেমা হিসেবে হাজেরা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বিবি হাজরাকে নিয়ে কেনানে ফিরে আসলেন। বিবি সারা নিজে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি বিবি হাজরাকে অর্থাৎ হাজরাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এরকম উদার মনের মহিলা মানুষ খুবই কমই পাওয়া যায়। বর্তমান জামানায় দ্বিতীয় বিয়ে করলেই তার বাড়িতে আর থাকা সম্ভব হয় না। যদিও আমি আপনাকে দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করছি না, দ্বিতীয় বিয়ে করা অত সহজ নয়। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, যেটা 99% মানুষ সেটি তার পক্ষে সম্ভব হয় না। দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বউ নিয়েই সব সময় করে থাকে, প্রথম বউয়ের আর কোনো হক আদায় করে না। যা হোক, এটি বলা উদ্দেশ্য, বিবি সারা নিজে প্রস্তাব করলেন, আপনি হাজরাকে বিয়ে করুন, যেহেতু আমাদের সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বিয়ে করলেন। আসলে যেভাবে বলছি তাতে অনেক সময় লেগে যাবে, সংক্ষেপে বলি। তো বিবি হাজরাকে বিয়ে করলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের এই বার্ধক্যের সময়ে একটি সন্তান দান করলেন। সন্তানের নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। দেখেন কি পরীক্ষা! এই যে কেনানে চলে আসলেন, দুর্ভিক্ষে পতিত হলেন, এটাও এক ধরনের পরীক্ষা। আবার সেখান থেকে মিশরে গেলেন খাবারের আশায়, সেখানে গিয়ে কত বড় একটা পরীক্ষার সম্মুখীন হলেন। সেখানে সতীত্ব রক্ষা করাটাই কঠিন হয়ে গিয়েছিল। আল্লাহ যদি না বাঁচাতেন তাহলে কেউ বাঁচানোর সে সময় আর কেউ ছিল না। তাহলে সেদিন ওই পরীক্ষা থেকেও আল্লাহ তাআলা ওনাদেরকে বাঁচিয়েছেন, ওনারা উত্তীর্ণ হয়েছেন। আবার সর্বশেষ দেখেন কঠিন একটি পরীক্ষা, সেটি হচ্ছে এই ছোট্ট মাসুম বাচ্চা এবং বিবি হাজরা দুজনকে বনবাসে পাঠাতে বললেন আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম সামান্যতম কুণ্ঠা বোধ করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে ওই মরু প্রান্তর মক্কায় রেখে আসলেন। রেখে আসার সময়ে শুধুমাত্র পিছন থেকে এতক্ষণ পর্যন্ত হাজরা আলাইহিস সালাম তিনি আর কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই, তিনি আর কিছুই বলেন নাই। তিনি কেন নিয়ে আসতেছেন সেটাও বলেন নাই।
শুধু তাদের দুজনকে, সেখানে আর কোনো জনমানব নাই, মানুষজন নাই, বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি, ধুধু মরুভূমি, খাবারের ব্যবস্থা পর্যন্ত নাই। সামান্য খাবার নিয়ে এসেছেন, 2 দিন 3 দিন চলবে, তারপরে শেষ হয়ে যাবে। এরকম কঠিন একটি পরীক্ষার সম্মুখীন, তবুও তিনি কিছু বলছেন না। কিন্তু যখন ইব্রাহিম কিছু না বলে তিনি চলে আসছেন, তখন আর সহ্য না করে তিনি বলছেন, বিবি হাজরা বলছেন, এটি কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কিনা? আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কিনা? তখন তিনি বলছেন, না হে বিবি হাজরা, আমি শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালনার্থে এই কঠিন পরীক্ষার সম্মুখীনে আমি তোমাকে রেখে যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনিও বলছেন, দেখেন নবীর স্ত্রী, তাদের ঈমান কতটা মজবুত। তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না। হে নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, নিশ্চিন্ত মনে আপনি বাড়ি ছেড়ে যান। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন, সেই আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। এ কথা বলে তিনি ফিরে আসলেন। এক পর্যায়ে এই কথা বলার পরেও মনের মধ্যে বুঝাচ্ছে না কি করে বাঁচা যায়। আর মাত্র 2-3 দিন হয়তোবা খাবার চলবে, এরপরেই আমার খাবার শেষ হয়ে যাবে। এই ছোট্ট শিশুকে আমি কিভাবে বাঁচাবো, কিভাবে বাঁচবে? তিনি পানির খোঁজ, বিশেষ করে পানির খোঁজ করছেন, যে পানি ছাড়া আমরা কি করে বাঁচবো। একবার সাফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে তাকায়, মনে হয় যেন ওখানে কিসকিস করে বালি, এই কিসকিস করা দেখে মনে করে সেখানে হয়তো পানি আছে, দৌড়ে সেখানে যায়। সাফা পাহাড়ের পানির সন্ধান পায় না। আবার মারওয়া পাহাড়ের দিকে তাকায়, সেখানেও দেখে মনে হয় যেন পানি আছে, দৌড়ে যায়, সেখানে দেখে পানি নেই। এভাবে সাফা মারওয়া পাহাড়ে বারবার 7 বার তিনি যখন দৌড়াদৌড়ি করলেন, এক পর্যায়ে ওই শিশু ইসমাইলের পায়ের নিচে দেখে ফলগু ধারায় পানি বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে এসে এভাবেই জমজম কূপের সৃষ্টি হলো। সেইখান থেকে মূলত ওই জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতে, আবার মুফাসসিরিন কেরাম বলছেন অথবা পায়ের আঘাতে এই পানির সৃষ্টি হলো। যেই পানি আমরা এখনো পর্যন্ত খাচ্ছি। সারাটা পৃথিবীর মানুষ হজে গিয়ে খায়, সেই যে 4500 বছর পর্যন্ত এই পানি খাচ্ছে মানুষ। প্রত্যেক দিন লক্ষ লক্ষ গ্যালন পানি উঠছে। ওই পানির কোনো অভাব হয় না, পানির কোনো শেষ নেই, পানির রঙের কোনো পরিবর্তন নেই, পানির স্বাদের কোনো পরিবর্তন নেই। কি আল্লাহর অপার মহিমা! এমন একটি পানির ব্যবস্থা আল্লাহ তাআলা দান করলেন। দেখো, এভাবেই সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল। এমন পানি, যেই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তৃষ্ণাও মিটে যায়। কি আল্লাহর অপার মহিমা! এরকম পানি পাওয়ার কারণে 101 পর্যায়ে পানির সন্ধান পেয়ে পাখিরা আসা শুরু করলো। আর ঝাঁকে ঝাঁকে পাখি আসা দেখে দূর থেকে যখন মানুষেরা দেখতে পেল, বণিকেরা তখন এসে পানির আবেদন জানালো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী বিবি হাজরা একটা শর্তে পানি নিতে দিল। সেটি হচ্ছে, তাদেরকে বলা হলো, আপনারা যদি এখানে স্থায়ী বসবাস শুরু করেন তাহলে পানি পাবেন, নতুবা পানি পাবেন না। তখন দেখলো এত সুন্দর বরকতময় পানি, যেই পানি পান করলে খাবারের চাহিদা মিটে যায়, যেই পানি পান করলে তৃষ্ণা মিটে যায়, এমন একটা পানির ব্যবস্থা। সুতরাং আমরা এখানে থেকে যাব। এভাবে বনু জুরহুম গোত্র সেখানে থেকে গেল। এক পর্যায়ে সেই বনু জুরহুম গোত্রেই ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছিলেন। আর এই ইসমাঈল আলাইহিস সালামের অধস্তন পুরুষ বনু জুরহুম গোত্রেরই একটি শাখা হলো কুরাইশ। সেই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আমি যেই কথাটা বলতে চাচ্ছি, সময় খুবই সংক্ষেপ, এগুলো বলতে অনেক সময় লেগে গেল। এক পর্যায়ে সেখানে ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। যখন 12-13 বছর বয়স, যখন তিনি হাঁটা চলাফেরা করেন, যখন তিনি দৌড়াদৌড়ি করেন, ঠিক এমন অবস্থা, এমন সময়ে
আবারও ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নির্দেশ আসলো যে আপনি আপনার সন্তানকে কুরবানি করুন, অথবা অর্থাৎ আপনার প্রিয় বস্তুকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এরকম একটা নির্দেশ আসার পরে তিনি ভাবলেন সম্ভবত আমার সন্তানকে কুরবানি করতে বলছে, কারণ এই মুহূর্তে এই সময়ে আমার সন্তানের চেয়ে প্রিয় বস্তু হয়তো আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এভাবে তিনি ভাবলেন। এজন্য ওই দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া। নবম দিনে আবার তিনি স্বপ্নে দেখলেন, সেদিন তিনি স্পষ্ট হলেন যে নিশ্চিত রূপে আমার সন্তানকে জবেহ করতে হবে। সেই জন্য এই দিনকে বলা হয় ইয়ামে আরাফা বা বোঝার দিন, চেনার দিন। এরপরে দশম দিনে তিনি আবারও যখন একই স্বপ্ন দেখলেন, তখন তিনি আর কাল বিলম্ব না করে তিনি আপনার সন্তানকে জবেহ করার উদ্দেশ্যে রওনা দিলেন। বিবি হাজেরাকে বললেন, তোমার সন্তানকে সুন্দরভাবে প্রস্তুত করে দাও। সুন্দরভাবে প্রস্তুত করে দেওয়া হলো। এরপরে সন্তানকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলছেন, যখন সন্তানটা একটু নড়াচড়া করে, একটু দৌড়াদৌড়ি করে, যখন একটু খেলাধুলা করে, এমন অবস্থায় উপনীত হয়েছে, তখন আমি নির্দেশ দিলাম যে তোমার সন্তানকে জবেহ করো। এই নির্দেশ পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ওহে আমার কলিজার টুকরা, নয়নের মণি, ওহে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করছি। এ বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? ফানজুর মাযা তারা। ওহে আমার বৎস, এই বিষয়ে তোমার সিদ্ধান্ত কি? আর দেখেন কেমন সন্তান, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, এমন সন্তান আর কয়জনের ভাগ্যে জুটে? বাপের মতোই কঠিন ভাবে উত্তর দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তে আপনি আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন, ওহে আমার পিতাজি, ওহে আমার শ্রদ্ধেয় আব্বা, আল্লাহ যেই নির্দেশ আপনাকে দিয়েছেন, সেই নির্দেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন ছোট্ট বাচ্চা, মাসুম নিষ্পাপ একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা নিজের জীবন গড়বে, বড় হবে, এই দুনিয়াটা দেখার ইচ্ছা পোষণ করবে, এত আশা আকাঙ্ক্ষা যে বাচ্চার থাকার কথা, সেই বাচ্চা, ছোট্ট বাচ্চা কেমন মাত্র ভূমিষ্ঠ হয়ে 10-12 বছর 13 বছর হয়েছে, এই দুনিয়া দেখার তেমন সৌভাগ্য হয় নাই, দুনিয়াটা ভোগ করার সৌভাগ্য হয় নাই। দুনিয়ায় কি আছে, জীবনে কেমন কি পাওয়া যায় কিছুই বোঝে নাই। এমন অবস্থায় পিতা যখন বলছে তোমাকে আমি জবেহ করব আল্লাহর নির্দেশে, আর সন্তান বলছে আল্লাহর নির্দেশ যদি হয়, ও আমার পিতা আপনি সেই আদেশ পালন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এভাবে যখন দুজনে সিদ্ধান্ত নিয়ে নিল, তখন দুজনের সিদ্ধান্ত তারপরে এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুজনে যখন আল্লাহ নির্দেশনার কাছে আত্মসমর্পণ করলো, দুজনে যখন আল্লাহর নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেল, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে উপর করে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে একের পর ছুরি চালাচ্ছেন। সন্তানকে শুধুমাত্র শুইয়ে দিয়েই যে ক্ষান্ত হয়েছেন তা নয়, ধারালো ছুরি দিয়ে
তিনি কি বলে ছুরি চালাচ্ছেন জবে করার জন্য, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা বলছেন না তাইনাহু আইয়া ইব্রাহিম, ওহে আমার দোস্ত, ওহে আমার বন্ধু, ওহে আমার খলিল ইব্রাহিম, থেমে যা, থেমে যা, আমি তোর কি বলে আমি তোকে পরীক্ষা করছি। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর জবে করতে হবে না, তোমার সন্তানকে আর জবে করতে হবে না, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাস করে গেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ওহে আমার দোস্ত, ওহে আমার বন্ধু, এভাবেই মূলত আমি সৎকর্মশীলদের মাঝে মাঝে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আসলে এটা ছোটখাটো কোনো পরীক্ষা ছিল না, এমন একটা পরীক্ষা ছিল যে বিশাল বড় পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করা আসলে সবার জন্যই সম্ভব না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম, এরপরে আল্লাহ তাআলা বলছেন এরপরে আমি তার জন্য ওই ইসমাইলের পরিবর্তে একটা বিশাল বড় কুরবানির পশু পাঠিয়ে দিলাম। সেই পশুটাই পরবর্তীতে তিনি জবাই করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এরপরে এই দৃষ্টান্তটা কিয়ামত পর্যন্ত যাতে করে জারি থাকে সেইভাবে আমি সেই ব্যবস্থা করে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো, তোমার প্রতি শান্তি অবিরত ভাবে বর্ষিত হোক। হে ইব্রাহিম তুমি আমার এই পরীক্ষায় পাস করেছো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা সন্তোষ প্রকাশ করলেন। আর সেই দিন থেকে এই যে আল্লাহ তাআলা বললেন আমি মূলত কিয়ামত পর্যন্ত মানুষ যেন তোমার এই ইতিহাস মনে রাখে, এই ইতিহাস চর্চা করে, তোমাকে স্মরণ করে, তোমার এই ত্যাগের মহিমা থেকে শিক্ষা গ্রহণ করে আত্মত্যাগী হওয়ার চেষ্টা করে, তারাও যেন ত্যাগের মহিমা শিক্ষা থেকে শিক্ষা নেয়। এজন্যই আমি কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা, এই পদ্ধতিটা রেখে দেব। আর এই কারণেই মূলত উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা মানে আমাদের জন্য রেখে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সেটাই মূলত আমরা পালন করছি। আমরা মূলত এই কুরবানি যেটা করছি এটা সুন্নাতে ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কিয়ামত পর্যন্ত এই মানুষেরা এভাবে পশু কুরবানি করবে আর ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে থাকবে। এই কুরবানি যদিও শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয় নাই, যদিও সময় নেই তবু সংক্ষেপে বলছি ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জাতির উপরে আমি কুরবানির প্রথা দিয়ে দিয়েছিলাম যাতে করে তারা এই যে চতুষ্পদ জন্তু থেকে তারা যে রিজিক পায় এই খাবার খাবে আর আমার জিকির করবে, আমাকে স্মরণ করবে, আমার নামে আমার বরত্ব প্রকাশ করবে, আমাকে স্মরণ করবে। এই কারণে মূলত প্রত্যেকটা জাতির ভিতরে আল্লাহ তাআলা এই কুরবানি প্রথা দিয়েছিলেন। এমনকি স্বয়ং আদম আলাইহিস সালামের সময়ে কেবল তিনি দুনিয়াতে এসেছেন, সেই আদম আলাইহিস সালামের সময়ে তার সন্তানেরা পর্যন্ত ওই হাবিল কাবিলের ঘটনা জানেন। বিস্তারিত বলার সময় নেই। তারা ওই বিয়ে বিষয় নিয়ে দ্বন্দ্ব করার এক পর্যায়ে তারা কুরবানির সিদ্ধান্ত নিয়েছিল। দুজনের মধ্যে একজনের কুরবানি কবুল হয়েছিল। সময় পেলে অন্য এক সময় এই ঘটনাটা বলবো। যা হোক, এভাবেই মূলত প্রত্যেকটা জাতির ভিতরে কুরবানি প্রথা ছিল। আমাদের মধ্যেও এটা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে যেই পদ্ধতি এসেছে এটাই মূলত আমাদের পদ্ধতি। অন্যান্য জাতির উপরে এক এক রকম পদ্ধতি ছিল, কিন্তু আমাদের মধ্যে যে পদ্ধতিটা চলছে এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানি করেছেন সেই পদ্ধতিটা এসেছে। যদিও প্রথমে তিনি মানে সন্তানকে জবাই করতে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই সন্তানের পরিবর্তে যেহেতু আল্লাহ তাআলা পশু ব্যবস্থা করে দিয়েছিলেন, সুতরাং এই পশু কুরবানির বিষয়টাই আমাদের মধ্যে এসেছে। এখন এই পশু জবাই করার বিষয়ে আপনার সিদ্ধান্ত হচ্ছে 4 ধরনের পশু আপনার কুরবানির জন্য কি বলে আপনার গ্রহণ করা আপনার জন্য হালাল হবে না। 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী এবং জীর্ণ শীর্ণ এই ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। আমরা তো অতীতে যেটা দেখতাম
দেখতাম যে পালের যেটা সবচেয়ে জীর্ণ শীর্ণ গরু পালতে 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 20 বছর 30 বছর বড় মানে হাল চাষ করে একবারে যখন শেষ হয়ে গেছে ওইটা দিয়ে আর কোনো কিছু চলে না, তখন হলো বলে যে এই বছরও খাবো, খাওয়ার পরে আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো এটা কুরবানি দিয়ে দেব। এই হলো আমাদের অবস্থা অতীতে ছিল। তো এরকম করা যাবে না, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। আপনি জবে করে খান, কিন্তু কুরবানি দেওয়ার জন্য আপনাকে সুঠাম দেহি সুস্থ ভালো পশু হতে হবে। অর্ধেক কান কাটা, অর্ধেক মানে শিং ভাঙা বা তার চেয়ে বেশি এরকম পশু দিয়েও আপনি কুরবানি করবেন না। নিখুঁত পশু বাছাই করবেন, দাঁতালো দাঁত গজিয়েছে, দুধে দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে এরকম পশু দিয়ে কুরবানি করতে হবে। এক্ষেত্রে 1 বছর শেষ হয়ে 2 বছরের পদার্পণকারী ছাগল ভেড়া, আর হলো 2 বছর শেষ 3য় বছরের পদার্পণকারী গরু, এবং 5ম বছর শেষ 6ষ্ঠ বছরের পদার্পণকারী উট, এগুলো মূলত সাধারণত দাঁতালোর বয়স হয়ে যায়। এরকম যদি হয়ে যায় যে এত বয়স হয়ে গেছে তবুও দাঁতে নাই, এরকম পশু যদি শেষে দাঁতালো পশু যদি না পান, এরকম বয়সে উপনীত হওয়ার পরে দাঁত পড়ে যায়, এরকম বয়সে উপনীত হলে সেরকম পশু যদি পান তাহলে কুরবানি দিলে দর্শনীয় হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে প্রথমেই ওইটা খুঁজবেন না, প্রথমেই সর্বোচ্চ খুঁজবেন হলো দাঁতালো পশু। দাঁতালো পশু না পেলে ওই বয়সের পশু আপনাকে সংগ্রহ করতে হবে, ওই বয়সের নিচে হলে আপনার কুরবানি হবে না। এরপরে কুরবানির কি বলে, কুরবানির আরো মাসলা মাসাইল হলো যে আপনার কুরবানির যে গোশতটা, এই গোশতের বিষয়ে আপনার অনেক আমাদের এক এক জায়গায় এক এক রকম বন্টন পদ্ধতি রয়েছে। এই বন্টন পদ্ধতিটা আসলে সংস্কার হওয়া উচিত। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরে বলবো। কুরবানির উদ্দেশ্য হতে হবে আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন এই কি বলেন, কুরবানির পশুর গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছে না, বরং এর যে তোমার যে তাকওয়া, তোমার যে আল্লাহ ভীতি, এই আল্লাহ ভীতি আমার কাছে পৌঁছে যায়। সুতরাং আপনি মূলত কুরবানি করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মূলত কুরবানি করছেন। এজন্য আপনাকে সেই বিষয়ে খেয়াল রেখে আপনাকে কুরবানি করতে হবে। আপনি গোশত খাওয়ার উদ্দেশ্যে বা মানুষকে দেখানোর জন্য কুরবানি করবেন তাহলে কুরবানি হবে না। লোক দেখানোর জন্য যে আমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনবো, মানুষ দেখুক যে আমি বিশাল বড় গরু কুরবানি দেই, মানুষ আমাকে বাহবা দিক, এরকম যেন নিয়াতে না আসে। আপনি বেশি দামি গরু জবাই করেন, কুরবানি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি দামি এটা যেন মানুষকে দেখানোর উদ্দেশ্য না হয়। এরপরে আপনি ছাগল দিয়ে দিবেন না, ভালো কথা, আপনি গরু দিয়ে দিবেন তাও দেন, কিন্তু সে বিষয়টা হলো গরু দিয়ে দেওয়ার সময় যেন আপনার উদ্দেশ্য না হয় যে ছাগলের গোশত পাওয়া যায় অল্প, গরুর গোশত অনেক পাওয়া যায়, তারপরে সুস্বাদু, খেতে মজা। সুতরাং খাওয়ার উদ্দেশ্যে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমি সংক্ষেপে এই কথাগুলো বললাম, যেহেতু সময় একেবারে শেষ। আরো কিছু কথা রয়েছে। জিলহজ মাসের প্রথম দশকে কিছু আমল রয়েছে। 1 নম্বরে আমল হচ্ছে জিলহজ মাস শুরু হওয়ার, অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগেই আপনার নখগুলো কেটে নেবেন। এই নখগুলো কাটা আপনার জন্য মানে আগে কেটে নিতে হবে। যদি আপনি চন্দ্র ওঠার পরে কাটেন তাহলে এটা উচিত হবে না। বিশেষ করে যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালাল আশারু, যখন দশম অর্থাৎ জিলহজের 10টা দিন শুরু হয়ে যায়, তখন তোমরা কি করো, তারপরে লোম এগুলো রেখে দাও। এরপরে যখন অর্থাৎ 10ম দিনে যখন তুমি ঈদুল আজহায় উপনীত হও, ঈদুল আজহার দিনে তোমার নখ এবং ওই লোমগুলো কর্তন করো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কুরবানি করবে না তাদের ব্যাপারে তিনি বলছেন, যারা কুরবানি করবে না তারাও এই আশা নিয়ে, ফাযালিকা তামামু ওয়াজিহাতিকা ইনদাল্লাহ, এই আশা নিয়ে যদি ওই ব্যক্তিরাও
রাখে, নখ মুছ, এরপরে লোমগুলো যদি রেখে দেয়, এরপরে কুরবানির দিন যদি ওই আশা নিয়ে বিসমিল্লাহ বলে কর্তন করে, আল্লাহর নবী বলছেন ফাযালিকা তামামু উযিয়াতিকা ইনদাল্লাহ, তাহলে আশা করা যায় তারাও পূর্ণ কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুতরাং যারা কুরবানি করবেন তাদের জন্য রাখা কিছুটা বাধ্যতামূলক, তারা রাখবেন। আর যারা কুরবানি করবেন না, তারা আশা নিয়ে যে আমি তো কুরবানি করতে পারলাম না, তারা নখ মুছতে লোম এগুলো অন্তত রেখে দেই, এরপরে আপনি কুরবানির দিন, ঈদের দিন আপনি বিসমিল্লাহ বলে যখন অন্যান্যরা কুরবানি করবে তখন আপনি এগুলো কর্তন করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকেও কুরবানি করার সওয়াব দান করবেন। এরপরে আরেকটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর নিকট অধিকতর প্রিয়। এই আমলের চেয়ে কি বলে সারা বছরের অন্যান্য আমল আল্লাহর নিকটে অতটা অধিকতর প্রিয় নয়। সারা বছর যত আমল রয়েছে সকল আমলের চেয়ে আল্লাহর নিকটে এই জিলহজ মাসের প্রথম দশকের আমল সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বাল ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি কেউ জিহাদ করে তাহলে জিহাদের চেয়েও কি অধিকতর মর্যাদাবান এই 10টা দিনের আমল? আল্লাহর নবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে জিহাদের চেয়েও অধিকতর প্রিয় আল্লাহর কাছে হলো এই জিলহজ মাসের প্রথম দশকের আমল। তবে যদি কেউ জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছে কিন্তু দুটোর কোনোটাই ফিরে আনতে পারে নাই, অর্থাৎ সে শহীদ হয়ে গেছে, শহীদের মর্যাদা এই 10 দিনের আমলের চেয়ে অধিকতর বেশি মর্যাদাবান। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন জিলহজ মাসের প্রথম দশকে মানে আপনি বেশি বেশি নফল ইবাদতগুলো বেশি বেশি ইহতিমামের সাথে আদায় করার চেষ্টা করবেন। যেই নফল ইবাদতগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত, এরকম নফল ইবাদত যেমন আপনি সিয়াম আপনি রাখতে পারেন, পুরো 9 দিনই আপনি টানা সিয়াম রাখতে পারেন। তারপরে আপনি জিকির আজগার, তাসবিহ তাহলিল, কুরআন তিলাওয়াত, তারপরে নফল সালাত আপনি বেশি বেশি করবেন এই জিলহজ মাসের প্রথম দশক, অর্থাৎ 9 দিন, প্রথম 9 দিন, দশম দিনে তো ঈদ, প্রথম 9 দিন এভাবে আপনি বেশি বেশি আমল করবেন। তবে বিশেষভাবে একটি সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফাত দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আশা করি, আমি প্রত্যাশা করি, আমি আকাঙ্ক্ষা করি, আমি কামনা করি আল্লাহর নিকটে যে আল্লাহ তাআলা এই একটা সিয়ামের বদৌলতে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আরাফাত দিবসে যদি আপনি একটি সিয়াম রাখেন, একটা সিয়ামের কারণে আপনার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো আপনার যেদিন হাজিরা আরাফার দিনে অবস্থান করবেন, সেই দিন আমরা বহির্বিশ্বের মানুষেরা, মুসলিমরা আমরা সেই দিন সিয়াম পালন করব, অন্য দিন নয়। 9 জিলহজ নির্দিষ্ট করে নেওয়ার কোনো সুযোগ নেই। মানে হাজিরা 9 জিলহজে অবস্থান করে, সেই দিন যদি আমাদের এই দেশেও 9 জিলহজ হয় তো আলহামদুলিল্লাহ সেদিন রাখবেন, যদি সেদিন 8 জিলহজ হয় তবুও রাখবেন। অর্থাৎ উনারা যেদিন আরাফায় অবস্থান করবেন সেই দিন আপনি খেয়াল রাখবেন। এখন টিভিতে দেখা যায় হাজিরা কি করছে, কবে কোন জায়গায় অবস্থান করছে সব কিছু জানা যায়। সুতরাং আরাফার দিনে হাজিরা যেদিন অবস্থান করবে আপনি আগেই জানতে পারবেন। সুতরাং সেইভাবে আপনি আরাফার দিনে একটি সিয়াম রাখবেন, তাহলে পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটা করার চেষ্টা করবেন। এছাড়াও এই প্রথম দশকে
বেশি বেশি আমল করবেন, বেশি বেশি ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, এরকম জিকির আজকার, আপনি হাঁটা চলাফেরা করছেন, বাজারে যাচ্ছেন, সমস্যা নেই, যা কিছু করছেন স্বাভাবিকভাবে করবেন। পাশাপাশি আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই জিকিরটা আপনি সব সময় করেন, এটা উত্তম একটা আমল হবে। সুতরাং ওই 10 দিন বা 9 দিন বেশি বেশি আপনি আমল করবেন, সেটি যে কোনো নফল আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর কুরবানির পশু বিষয়ে আরো কিছু আছে, সেগুলো যেহেতু আরেকটা খুতবা আমি পাবো, সেই খুতবাতে বলবো, এই জন্য আজকে পাশ কেটে গেলাম। অন্যান্য মাসলা মাসাইল এবং ঈদের বিষয়ে বিস্তারিত সামনে খুতবায় বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আমরা প্রতিভয় গুনাহগার বান্দা, কুরবানত অবস্থায় তোমার দরবারে আল্লাহ দোয়া করছি, আমাদের দোয়াখানা তুমি কবুল করে নাও। জীবন ভর গুনাহ করেছি, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে তোমার কাছে ফরিয়াদ জানাই মাহবুব, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। যত অপরাধ করেছি ওই অপরাধ গুলো আর করব না। আয় আল্লাহর সালাত ছেড়ে দিব না, আর সিয়াম ছেড়ে দিব না, আর সুদ ঘুষ খাবো না, আর পাপ কাজ করব না। আজকের তওবা তুমি কবুল করে নাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত আমাদের অনেকের আয় আল্লাহ আম্মা বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে। আয় আল্লাহ অন্ধকার কবর, সাত বিচ্ছুর কবরে তারা কোন হালাতে আছে জানি না, দয়া করে মেহেরবানি করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, বিশেষ করে আহারে এক ভাই তোমার জীবন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান সবাইকে ফেলে তোমার জীবনে গেছে শুধুমাত্র কিছু টাকা কামাই করার জন্য। আয় আল্লাহ সেখানে তুমি ছাড়া তো আর কেউ নাই। আর তোমার জীবনে গিয়ে আজকে দুর্ঘটনার শিকার হয়ে গেছে, আল্লাহ পা ভেঙে গেছে, আল্লাহ ওনাকে তুমি তাড়াতাড়ি সুস্থতা দান করো। আয় আল্লাহ ওনার উপরে তুমি রহম নাজিল করো, আল্লাহ শান্তি নাজিল করো, আল্লাহ পূর্ণ নিরাপত্তা দান করো। আযহিবিল বা'সা রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরেকজন দোয়া চেয়েছেন, বিশেষ করে তিনি একটা অসুখে পড়েছিলেন, অসুখে ভালো হয়েছেন, তাই শুকরিয়া স্বরূপ মসজিদে দান করেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও। আরেকজন দোয়া চেয়েছেন, এক সপ্তাহে 1000 টাকা মসজিদে দান করে দোয়া চেয়েছেন। আল্লাহ বান্দার নাম আমি বললাম না, আয় আল্লাহ বান্দাকে তুমি ভালো করেই চেনো। আল্লাহ মানুষের চেনার দরকার নাই, তুমি চিনলে হবে। আল্লাহ ওই বান্দার মনস্কামনা
মনোকামনা তুমি পূর্ণ করে দাও, নেক মাকসাদ গুলো তুমি পূর্ণ করে দাও। দানবীরের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দানবীরের আল্লাহ দানের বদৌলতে যাবতীয় বালা মুসিবত দূর করে দাও। পরিবারে আল্লাহ রহমত নাজিল করো, বরকত নাজিল করো, শান্তি নাজিল করো। আল্লাহ তার যত ধরনের বিপদ আপদ আছে, বিপদ আপদ তুমি দূর করে দাও। ওনার পরিবারের যত আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে, আল্লাহ কবরে আযাব থাকলে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, আমাদের যাবতীয় অসুস্থতা তুমি দূর করে দাও, আমাদের নেক মাকসাদ গুলো তুমি পূর্ণ করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ বা জামাত মসজিদে পড়ার তৌফিক দিয়ে দাও। সর্বশেষ ফরিয়াদ, আল্লাহ দুনিয়া ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে, আমাদের মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر